নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড বাংলা ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। সুপ্রিয় দর্শক, যাকে স্ক্রিনে দেখছেন সবাই অল্প বিস্তর পরিচিতি আছে, সবাই পরিচিত দেবাশিস মন্ডল, প্ল্যানেট বোগানভিলিয়া গ্রুপের ক্রিয়েটার, অ্যাডমিন এবং বোগানভিলিয়া গ্রোয়ার কাম চ্যাম্পিয়ন। দেবাশিস, নমস্কার। পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগত। সকলকেই সুস্বাগতম। শীতকালীন প্রস্তুতি কেমন নিচ্ছ বলো? শীতকালীন প্রস্তুতি ঠিক তেমন ভাবে এখনো শুরু করতে পারিনি, বা কিছুটা করলেও এখনো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। ঠিক আছে, তার কারণ প্রথম কারণ হলো ওয়েদার। এখনো পর্যন্ত যেটা শুনছি যে নিম্নচাপ, মানে এই টাইমে যদি নিম্নচাপ তৈরি হয়, প্রত্যেক শীতকালীন বাগানি বা যারা বুগেনভেলিয়া যারা গ্রোয়ার তাদের পক্ষে একটা খুব দুঃখের বার্তা। একদমই তাই। ঠিক আছে, কারণ এই টাইমটার উপরে নির্ভর করেই শীতের প্রস্তুতি থাকে, শীতের রেজাল্ট আমরা পাই। এবার গাছ সারা বছরই মোটামুটি ফুল দিয়া মানে একরকম কমপ্লিট, আবার নতুন করে সাজানোর জন্য আমরা এই নতুন ভাবে খাবার চাপান সার দিয়া টপ চেঞ্জ করা এইগুলো করে থাকি। ডাল কাটিং করি, কিছু কিছু গাছে এখনো দেখা যাচ্ছে যে এলোমেলো ভাবে এখনো ডাল আছে। আমার আমার বাগান অ্যাকচুয়ালি এরকম পর্যায়ে এখনো পর্যন্ত চ্যানেলে দেখানো হয়নি, কিন্তু এটাই হচ্ছে মেন শীতের ওই রেজাল্টটা দেখার জন্য এটাই কিন্তু মানে গুরুত্বপূর্ণ, মানে কিভাবে কি করলে সেই লেভেলের ফুলটা পাওয়া যায়। যারা একটু মাঝখানে কথা কেটে বলি, যারা দেবাশিসের আগের বছরের ভিডিও দেখেছেন অথবা এবছরের শুরুর দিকের ভিডিও দেখেছেন তারা জানেন, তারা অবগত দেবাশিস কোন মানের বোগানভিলিয়া করেন। আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র শীতকালীন পরিচর্যা কিভাবে শুরু হয় একদমই একদম সেইটা দেখুন, এবং শীতকালে তোর বাগান ভিজিট করব, তখন তো আপনারা পাগল হয়ে যাবেন। হ্যাঁ, আর এমনি আগের ভিডিও যদি আপনারা দেখতে চান এই লিংক দিয়ে দিও, তাহলে সকলে এটা ডেসক্রিপশনে একদম একদম একদম, তাহলে মানে অনেকে বুঝতে পারবে, মানে এটা দরকার, এটা ছাড়া তো আর সম্ভব না, কিন্তু এটাই কিন্তু আগে দরকার। এই যে দেখুন এই যে গাছটা, ঠিক আছে, এই যে এই গাছটা হচ্ছে ট্রাই কালার। এই গাছটা একটু নিচু হয়ে দেখাও, এই গাছটার শেপটা দেখাও, অসাধারণ। হ্যাঁ, এই গাছটার শেপটা পুরো বনসাই লুক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর এই গাছটা এবার ওপরে এসে ফুলটা দেখো, এই ফুলটা কিন্তু শেষ। আচ্ছা, এই ফুলটা কিন্তু শেষ, মানে কোনো ভ্যারাইটি আছে যে ভ্যারাইটি গুলো অল্টারনেট ফুল হতেই থাকে। এই দেখো মানে গাছটার একটা, এটা দেখলে ঠিক বোঝা যাবে, একটা আইডিয়া করা যাবে। এই যে একদম ছাতা যেরকম হয়, ভলিউমটা দেখলে বোঝা যাবে গাছটা পুরো ছাতার শেপে এটাকে রেডি করা হয়েছে, দেবাশিস করেছে। এটাও তো এটা, হ্যাঁ, এটা একটা হারান ভ্যারাইটি, এটা হারান হোয়াইট এটা। আচ্ছা, আর এই ভ্যারাইটিটার নামটা কি? পার্পল কালার, এটা হচ্ছে ট্রাই কালার। বাহ, ইভার ট্রাই কালার, বাহ, অসাধারণ। দেখুন নিচ থেকে শেপটা দেখাই বন্ধুরা, আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন মুন্সিয়ানা কতটা ফুটে উঠেছে দেবাশিসে। যাই হোক, তো এবার অ্যাকচুয়ালি কাজ শুরু কিছুটা করেছি এবং হচ্ছে আবার কাজ চলছে, মানে আবার নিম্নচাপের জন্য কিছুদিন বন্ধ রেখেছিলাম। আবার দেখেন এই যে এক্সট্রা যে ডাল, আরো বাগানে দেখবেন যে কিছু কিছু এক্সট্রা ডাল, কিছু খাবার তো দেওয়ার ছিল আগে, এবং খাবারটা বন্ধ করে রেখেছিলাম এই ওয়েদারের এই নিম্নচাপের জন্য। খাবারটা আমি বন্ধ করে রেখেছিলাম এই টাইমটা। এখনো যে গাছগুলো রিপোর্ট করা হয়নি সেই গাছগুলো এখন তুলতে হবে, মানে টপ থেকে তুলে নতুন করে, মানে মাটি আমি আর একটা ছোট একটা কথা বলি কথা এখানে, যে আমি কিন্তু মাটি কিন্তু আগের থেকে রেডি করে রাখি, এটা আমি সকলকে বলি। মানে এমন না যে গাছে এখন মাটি দিয়ে খাবার দেব তারপরে প্রস্তুত করব, সেটা কিন্তু না। আমার কিন্তু আগের থেকে কিন্তু মাটি তৈরি করা আছে, মাটি 3 মাস ধরে প্রসেসিং মাটি করা আছে, যা দেব আর রেজাল্ট পাবে, এরকম একটা ব্যাপার। মানে মাটিটা 3 মাস ধরে প্রসেসিং করা আছে, সেই পর্যায়ে আমার এটা করে রেডি করে রাখতে হবে। তারপরে নতুন করে একবার বসানোর পরে আমি একদম 100% রেজাল্ট আমি এখান থেকে পাবো, সেটা মাথায় রাখতে হবে। কারণ এটা কেন রাখতে হবে? ওয়েদারের জন্য। ওয়েদারের জন্যই আমার এটা আগে এই কাজটা করতে হয়। মানে এখন ওয়েদারটা এমনই হয়ে দাঁড়িয়েছে যেন আমরা এখন এই বুগেনভেলিয়ার যারা করি, এমনকি যারা সিজন ফুলও করে, প্রত্যেকের মুখে এক কথা যে আমাদের এখানে আর সেই ওয়েদার নেই, আমরা গাছ করব কি করে। এটা সত্যি সকলেরই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা সঠিক টাইমে বাগান যে গাছ যে কাটিং করতে পারছি না, খাবার দিতে পারছি না, কিন্তু সবই এটা তো ভগবানের উপরে নির্ভর, এ তো কোনো কারণ মানুষের ব্যাপার না। এইভাবেই এই পর্যায়ে আমাদের এটা ঘুরিয়ে ফিরিয়ে এটা তৈরি করে নিতে হবে। যা হোক, অনেক কথা বললাম, এবার মূল কথা বলি। কিছু গাছ দেখাই দেবাশিসে, কিছু কিছু গাছ যেগুলো কিছুটা বন্ধুরা ওভার হয়ে গেছে, কেননা এটা তো শীতকালীন ফুল নয়। শীতকালীন না, এগুলো শীতকালীন ফুল না, একদমই তাই। এগুলো সারা বছরই আসে। এই যে
এই যে ফুলটা এই কাছে আনো, আমি দেখাচ্ছি। হুম। এই ফুলটা কিন্তু পুরনো ফুল, ঠিক আছে? এই যে হ্যাঁ, হ্যাঁ। পুরনো ফুলটা কিন্তু পুরনো ফুল। আবার এই যে এই গাছ, আবার কিন্তু এই যে সব নতুন করে ফুল আসছে এই এই যে গাছগুলো। একদম। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু গাছ আছে যে গাছগুলো আমার রিপোর্ট করা কমপ্লিট, খাবার দেওয়া কমপ্লিট, বাহ। এবং সেই গাছের ভিতর থেকেই কিছু কিছু গাছে এই যে ডাল এক্সট্রা, এই যে ডাল বেরিয়েছে। আমি কোন গাছগুলোর কথা বলছি? এই গাছগুলো, ঠিক আছে? এই যে ডালগুলো, এই ডালগুলো আমি আর রাখবো না, এই যে কেটে দেবো। এই ডালগুলো আমি কেটে দেবো। কেন কেটে দেবো? আমার গাছটা ফুল ম্যাচিওর গাছ, শেপ মেনটেন করতে হবে। হুম, হুম। এবং যেহেতু এদের খাবার দেওয়া কমপ্লিট, সেহেতু আর এদের খাবার দেবো না। এখন এখন শুধু লাইট করে ডালটা কাটিং করব, এই সমস্ত কাজগুলো করবো। আর যে গাছগুলোর এখনো পর্যন্ত রিপোর্ট কমপ্লিট না, সেই গাছগুলো রিপোর্ট করব, তারপরে ডালটা কাটিং করব। ডালটা কাটিং করব একসাথে, এটা মাথায় রাখবো। ডালটা সব গাছের কাটিং করব একসাথে। মানে খুব দামি বাগান কথা। টোটাল ধরে ধরো দুদিনের ভিতরে সব বাগানে যা এক্সট্রা ডাল আছে, যেগুলো রিপোর্ট অলরেডি হয়ে গেছে, তাদেরও কিছু কিছু ডাল, এই যে এক্সট্রা দেখালাম ডাল আছে, সেই ডালগুলো কাটবো। প্লাস নতুন যেগুলো রিপোর্ট করছে সেগুলোর ডালও কিছু কাটবো, যেগুলো প্রয়োজন আছে। ঠিক আছে, এইগুলো আমার মাথায় রাখতে হবে। খুব দামি কথা বন্ধুরা, ঠিক আছে? ডাল কিন্তু একসাথে কাটবেন, হ্যাঁ হ্যাঁ তবেই হ্যাঁ, একসাথে ফুল পাবেন। একদম আর একদম একদম। খুব সুন্দর দেবাশিস, একটু তোমার পুনারটা দেখাও, খুব সুন্দর পুনার। এর হার্ট এই পুনার যে- ফ্যালকন কোম্পানির নাকি? হ্যাঁ, এটা ফ্যালকনের এটা। বাহ। দেখুন বন্ধুরা, একটু দেখাও যদি ভালো করে কাছ হ্যাঁ থেকে। হ্যাঁ দেখুন শুধু পুনারটিকে দেখুন, এরকম পুনার একটু কাছে রাখবেন বাড়িতে, তাহলে কি আপনাদের পুনিং করতে সুবিধা হবে। হ্যাঁ। বন্ধুরা, এই যে পুনারটা দেবাশিস দেখাচ্ছে, এর ফিচার্সটা একটু ভালো করে দেখে নিন। ও তো আগেই বললো যে সব ডাল একসঙ্গে কাটবেন, তাহলে একসাথে ফুল পাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি পুনার বিভিন্ন ধরনের রাখতে হয়, কারণ মোটা ডাল, সরু ডাল, তার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের রাখতে হয়। আপনাদের যেটা ভালো মনে হয় তেমন দিয়ে কিনবেন। একটু কাছ থেকে দেখাই ফ্যালকনের। ফ্যালকনটা এটা আমার মানে ব্যবহার 500-700 টাকা দাম এই পুনার গুলো, খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ মোটা হ্যাঁ মোটা ডাল কাটার জন্য একদম হ্যাঁ perfect। হ্যাঁ, এটা বেস্ট। এটা তো আর সরু ডাল তো কাটা যায় না, হুম। একটু মোটা ডালটাই ভালো হয়। সরু ডালের জন্য ছোট ছোট কাউচি আছে। আচ্ছা। হ্যাঁ, সেই মানে একবারে সুন্দর করে ডালটা কাটলে ওখানে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাটতে গেলে যদি সে ডালের মাথা ফেটে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। এই ঠিক। তো আমরা কোন সময় একসাথে ডালগুলো কাটবো? মানে সেপ্টেম্বরে তো নর্মালি প্রুনিং হয় বোগানভিলিয়ার। সেপ্টেম্বরে প্রুনিং হয়, আমি যেরকম অক্টোবরে করি, ঠিক আছে? কিন্তু এখন এই যা ওয়েদারের উপরে নির্ভর করে আমাদের ওই হুম। 10-15 দিন আগ পিছ হয়ে যায়। সেক্ষেত্রে অসুবিধা হয় না, একটু ফুলটা একটু লেটে আসে। তারপরে কখনো কখনো আমাদের টার্গেট থাকে এক্সিবিশনে খেলার জন্য একটুখানি আমরা লেট হুম। হুম। করে ঠিক দিই। ঠিক। ঠিক আছে, এবার আর তোমার গাছ এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে বনগাঁতে, বসিরহাটে। হ্যাঁ, বনগাঁ বসিরহাটে আমার গাছ পুরস্কৃত হয়েছে। আমরা একবার সেই পুরস্কৃত গাছটিকে চলো একবার দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে। হ্যাঁ, এখানে এর ভিতরে আছে ওই গাছটা আগে যেটা দেখানো হলো, ওই হ্যাঁ, গাছ হ্যাঁ। পুরস্কৃত হয়েছে। এই গাছটা না? হ্যাঁ, ওই গাছ পুরস্কৃত হয়েছে। বাহ বাহ বাহ, অসাধারণ হ্যাঁ। একটি শেপ, যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। কারণ এসব গাছের এখন সব এক্সট্রা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, তার হুম। কারণ মানে এত পরিমাণে ফুল ছিল গাছগুলোয়, মানে গাছগুলো আর সেই গাছের শক্তি নেই। মানে এতটাই প্রোডাকশন করেছে, হ্যাঁ হ্যাঁ গাছ হাঁপিয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। একে এখন রীতিমতো করে আবার রিচার্জ করতে হবে, এক কথায়, তাই তো? হ্যাঁ, আর এই যে গাছগুলো তো সব রিপোর্ট করা, ঠিক আছে? Reporting হয়ে গেছে। রিপোর্টিং হয়ে গেছে, বাট এই যে ডাল, এবার তো সব তো আর একবারে সম্ভব না। হুম হুম। 1-2 মাস লেগে যায় রিপোর্টিং করতে করতে। এবার এই ডালগুলো যখন কাটবো একবারে সব কেটে দেবো। এটাই বলছে, মানে রিপোর্টিং একটু আগ পিছ আমার হয়ে যায়, কিন্তু ডালগুলো একটু সব একসাথে কাটার চেষ্টা করি। খুব সুন্দর একটা বুশ ভ্যারাইটি দেখাই, পুরোনো গাছ কিন্তু ফুল ওভার হয়ে গেছে। শুধু গাছটিকে দেখুন, শেষ মুহূর্তে ওভার হয়ে যাওয়া ফুল হলেও হ্যাঁ, গাছটিকে এই শুধু যে দেখুন, তাকিয়ে শুধু দেখুন বন্ধুরা, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এই গাছটা কিন্তু প্রচুর মাঠ থেকে দেবাশিসকে পুরস্কার এনে দিয়েছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আগের এই বছরে, গাছটা আমার একরকম একটা লক্ষ্মী গাছ বাগানে। আর আগের বছরে এই ভিডিও মানে তোমার এই গাছ দেখে লোকে আমাকে প্রচুর ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে তোমার ফোন নাম্বার চেয়েছিল, এবং এই গাছ কেনার জন্য দেবাশিসকে অনেকে ফোন করেছিল, আমাকে তো করেইছিল। দেখুন একবার সরো একটু দেখাই দেবাশিস, হ্যাঁ। গাছটিকে দেখুন, যদিও বা এখন এই গাছটি ফুল আর ওভার এই হয়ে যেটা গেছে। বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি যে গাছগুলো আমার কমপ্লিট গাছ, হুম হুম কমপ্লিট গাছ মানে কি, এই গাছগুলো তো আমার আর ছোট নেই, হুম। মানে ম্যাচিওর গাছ। এক কথায় গাছ আছে ম্যাচিওর গাছ, সেই গাছ টাং দেখলেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আরে সেই বাপ গাছগুলোর রে ক্ষেত্রে বাপ, দেখুন বন্ধুরা, দেখুন ট্রাঙ্ক দেখুন শুধু একবার। এগুলো 22 ইঞ্চি 24 ইঞ্চি টবে এইগুলো বাহ, সব বাহ। রাখা আছে। ভাবলেও মানে আটকে উঠছি। এরা মানে মানে
কি বলবো, একটা দানবাকৃতি বোগানভিলিয়া যাকে বলে, হ্যাঁ। অসাধারণ। আর এই গাছটা গ্রিন অ্যাপেল নাকি? কোনটা? এটা হুম, এটা গ্রিন অ্যাপেল বলেও অনেকে আচ্ছা। পরিচিত আছে। অনেকটা রকম দেখে এটা মনে হচ্ছে। অনেকটা অনেক ভ্যারাইটি, মানে অনেক নামে এই ভ্যারাইটিটা আচ্ছা, চলে। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, এই মানে খুব হাই ব্লুমার, তাই তো? হাই ব্লুমার। বাহ, তোমার কাছে যে যে গাছগুলো রাখা রয়েছে সবই দেখতে হাই পাচ্ছি। ব্লুমার। এই সাইড থেকে বাগানটা দেখো, এই সাইড হুম, থেকে, এই সাইড থেকে ডাল দূরের থেকে দেখা যাচ্ছে সব উঁচু নিচু সব অনেক ডাল আছে। সেই ডালগুলো সব একসাথে কাটার চেষ্টা করব, ঠিক আছে? আর যেটা বলছিলাম, কথা বলতে বলতে বলা হুম, হলো না, হুম, যে গাছগুলো আমার রেডি গাছ, হুম, মানে ফুল ম্যাচিওর গাছ, আচ্ছা, সেই গাছগুলোর ক্ষেত্রেই কিন্তু আমি এরকম রিপোর্ট করা, ডাল কাটা, খাবার চাপানো এরকম বলছি। কিন্তু যে গাছগুলো ছোট গাছ, হুম, সেই গাছগুলোর কিন্তু সম্পূর্ণ রকম আলাদা হবে। তার মানে কি, তার চিন্তা থাকবে তার কাছ থেকে আমার ফুল হোক হোক না হোক না হোক, টোটাল তার গ্রোথ মেনটেন করা। তার গ্রোথের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, তাহলে গাছের শেপটা মেনটেন থাকবে ঠিক। এবং ভবিষ্যতে ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করি। তো ছোট গাছে কি জিআই বাঁধা উচিত নাকি একটুখানি গাছটাকে boost প্রয়োজন করে হলে বাধ্য হতে পারে, বাধ্য যদি হতে হবে? প্রয়োজন হয়। ঠিক। ঠিক মানে আছে, গাছটাকে শেপ দেওয়াটাই একটা মূল শেপ লক্ষ্য দেওয়াটা থাকবে। মূল লক্ষ্য। ঠিক। প্রাথমিক স্টেজে বন্ধুরা যেটা দেবাশিস বললো খুব একদম। দামি কথা। দেখুন, গাছটিকে প্রথমে গ্রোথ ফেজে নজর দেবেন, গ্রোথ নেওয়ার পর গাছটিকে প্রুন করে করে সুন্দর করে শেপ দিতে হবে। দেবাশিস, এই ফুলটাও খুব সুন্দর ফুল গো, হ্যাঁ, এটা হলো রিফালজেন্স। এটা, রিফালজেন্স। হ্যাঁ, এটা অনেক পুরনো ভ্যারাইটি, আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। কালারটা যেন একদম কথা বলছে, হ্যাঁ, কি সুন্দর কালার। রিফালজেন্স এর ফুলটা এরকম ফাঁকা ফাঁকা হয়, মানে একদম সারা গাছ ভরে ওরকম আসে না, মাথায় 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 ফুল আসে, হুম, বাট খুবই সুন্দর ফুল। রিফালজেন্স কালারটা কিন্তু খুব ভাইব্রেন্ট দারুণ কালার দারুণ কালার। এবং খুব সুন্দর, ক্যাচি, ভেরি ভেরি ক্যাচি কালার। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, গাছটিও খুব সুন্দর হয়েছে, বিশাল বড় একটি গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। এবং এই রিফালজেন্স এর সাথে অনেক হুম, ভ্যারাইটি ব্রিড করে নতুন নতুন আচ্ছা, ভ্যারাইটি কিন্তু তৈরি হয়েছে। মানে অনেক ভ্যারাইটি আছে যে ভ্যারাইটি গুলো এই ভ্যারাইটির সাথে ব্রিড করানো, বাহ, মার্কেটে এসে ভ্যারাইটি গুলো এসেছে। আচ্ছা, এবং আরো ভালো লাগছে, আমাদের এখন পশ্চিমবাংলায় অনেক ভ্যারাইটি আছে নতুন নতুন, যে ভ্যারাইটি গুলো কিন্তু মানে আমাদের এখানেই ভালো ভালো যারা গাছ তৈরি করছে তাদের হাত থেকেই তৈরি। আমারও কিছু কিছু ভ্যারাইটি পরবর্তীতে আনবো, যেগুলো আমার নিজের হাতেই তৈরি। ঠিক আছে। নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকলাম। হুম হুম। দেবাশিস, এইটার ব্যাপারে দু এক কথা, এই কালারটা এটা হলো বিশাখা। 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 আচ্ছা, এর এইটা কার ফুলটা, ব্রিডিং আছে? এর ফুলটা দেখুন কত সুন্দর। এটা হুম, গাছ ভরে ফুল হয়, একটা মিষ্টি একটা কালার। বাহ, এটা পুরোনো ভ্যারাইটি, অনেক পুরোনো ভ্যারাইটি এগুলো। আচ্ছা, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করুন। রিপোর্ট মানে অ্যাকচুয়ালি কাটিং কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। ঠিক, একদমই তাই। আচ্ছা, এই গাছটা যেটা আমরা এখন ক্যামেরা ধরে আছি, এই গাছটার নাম? এটা হলো রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বর। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তবে শীতকালীন বাগানটা আমি দেখাবো পুষ্পকাননে, আপনারা অবশ্যই দেখবেন। এটা এখনো পর্যন্ত পরিচর্যাহীন অবস্থায় পড়ে আছে। দেবাশিস পরিচর্যাহীন মানে পরিচর্যা সবসময় বাগানে চলে, কিন্তু মানে প্রুনিং এর ব্যাপার। প্রুনিং এর ব্যাপারটা, মানে এই ডালটা এখন ইচ্ছা করেই কাটছি না। মানে আমি যেটা পার্সোনালি হুম, করি, এটা এমনটা না যে আমি যেটা করছি সেটাই করতে হবে। আমি এটা করে অভ্যস্ত, আমার বলা যায় আমার গাছও অভ্যস্ত। মানে তুমি একদিনে একসঙ্গে সব কাটবে? আমি এইভাবেই আমি করি, একদিনে না হলেও তো অন্তত 2 থেকে 3 দিনের ভিতরে সব আমার ইচ্ছা থাকে কমপ্লিট করার। বাহ, ঠিক আছে, আমি এইভাবেই করি, মানে যাতে একবারে ফুলটা পাও। একবারে ফুলটা পাই। এবার ভ্যারাইটি ভেদে ভেদে ফুল আকপিস হয়ে থাকে। বাহ, দেবাশিস, শুধু একটা আমার অডিয়েন্সটা তোমাকে প্রশ্ন করেছিল, একটুখানি যদি এখানে বলে দাও। হ্যাঁ, একটা তোমাকে ছোট্ট বন্ধু প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সটা বারবার জানতে চায় যে দেবাশিস কি মিক্সচার ইউজ করছে বোগানভিলিয়াতে, হাই ব্লুমিং, মানে হিউজ একটা ব্লুমিং তারা নিতে চাইছে বোগানভিলিয়াতে, কি মিক্সচার দেবে? একটু যদি রেশিওটা বলে দাও অথবা ছোট করে একটু বলে দাও, অর্গানিক অথবা ইনঅর্গানিক মিক্সচার, কেমন? মিক্সচার যেটা করা হয় হুম, ভালো, যদি আমি আগের ভিডিওতে বলেছিলাম, যদি কম্পিটিশন লেভেলের গাছ করতে হয় হুম, শুধু জৈবভাবে করলে হয় না। ঠিক আছে, মানে জৈবভাবে করলে হয় না, মানে সেই লেভেলের মানে আসে না। ঠিক আছে, মানে একটু দরকার পড়ে, অর্গানিক মানে ইনঅর্গানিক দুটোই হ্যাঁ দরকার। হ্যাঁ দরকার পড়ে। আচ্ছা, এবং জৈব কিন্তু অবশ্যই দরকার। যদি আমি রাসায়নিকের ওপরে নির্ভর করে বাগান করি, বাগান প্রথম কথাই ভালো হবে না। হুম, মানে ভালো হবে না, মানে গাছের ফুল, এই যে গাছ কত সুন্দর একটা কালার আছে, ঠিক আছে, এই কালার দীর্ঘদিন থাকবে না, ফেড হয়ে যাবে, এবং গাছের যে একটা লংজিবিলিটি সেটা কমে যাবে, রুট প্রবলেম আসবে, টব নষ্ট হয়ে যাবে, হুম, হুম, এইগুলো থাকবে। কিন্তু
মানে একটু ভালো কম্পিটিশন লেভেলের করতে গেলে রাসায়নিক দরকার আছে, বলবো না যে না নেই, আমিও করি। এবার আমি যেটা মূলত এখানে করি, হাড়ের গুঁড়ো 1 কেজি, আমি রেশিওটা বলে দিচ্ছি, ধরো 1 কেজি হাড়ের গুঁড়ো, 1 কেজি শিঙের কুচি। এবার 1 কেজি শিঙের কুচি দিলে হাড়ের গুঁড়োটা আপনি 1 কেজি 200 বা 300 মতো ব্যবহার করতে পারেন। 1 কেজি 200-300, এক্ষেত্রে 1 কেজি শিং কুচি। বাদাম খোল থাকে, সর্ষের খোল থাকে, অল্প পরিমাণে সর্ষের খোল থাকে। আর এখানে বায়োম্যাক্স বলে আমার একটা জৈব পাওয়া যায়, বায়োম্যাক্স যদি না পান অসুবিধা নেই। আর তার সাথে নিম খোলটা, কি বললাম না, নিম খোলটাও এর সাথে অ্যাড করলে খুব ভালো হবে। এইগুলোই মোটামুটি মিশিয়ে, আর যদি কারো সম্ভব থাকে লেদার মিল দিতে পারেন। এইগুলো মিশিয়ে মোটামুটি জল দিয়ে একটা, মানে জল ছিটে দিয়ে একটা ভালো জায়গায় ঢেকে রেখে, যাতে হাওয়া চলাচল না করতে পারে ওর ভিতরে, মানে হাওয়া যাতে ওর ভিতরে না যেতে পারে সেরকম ভাবে ঢেকে রেখে মোটামুটি মাসখানিক বা 1-2 মাস মতো এরকম ভাবে রেখে দিয়ে, ওর ভিতরে জিনিসটা না একটা ডিকম্পোস্ট মতো হয়ে যাবে ওর ভিতরে, মানে একটা গরম ভাব আর থাকবে না। তারপরে সেটা নিয়ে এসে রোদে শুকিয়ে, তার সাথে আমি ভার্মি কম্পোস্ট এক্সট্রা ভাবে ওর সাথে অ্যাড করে এই খাবারটা আমার এইভাবে প্রসেসিং করতে হবে। বাহ, আচ্ছা এটা তুমি বললে রেশিওটা কি 10 ইঞ্চি পটে? 10 ইঞ্চি পটে না, এটা আমি কেজি হিসেবে বললাম। এবার হচ্ছে কি, গাছ বুঝে খাবারটা দিতে হবে। এটা আমার রেডি থাকলো, এবার গাছ অনুযায়ী আমার এই ভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে। এইবার যদি দেখা যায় যে গাছের গ্রোথ হাই আছে, আমার গ্রোথটা একটু কমাতে হবে, সেক্ষেত্রে 0050 বা 05234 স্প্রে এবং টবে দিতে হতে পারে। এটা গাছ বুঝে। 05234। এটা কি স্প্রে করা যায় নাকি? এটাই স্প্রে, আমি স্প্রেও করি, গুঁড়াতেও দিই। আচ্ছা, ঠিক আছে, এটা আনার জন্য। এবার গাছ কন্টিনিউ 1-2 বার, মানে যে গাছগুলো হাই ব্লুমার, এইসব গাছগুলো হচ্ছে হাই ব্লুমার। ঠিক আছে, যে গাছগুলো রিপিট ফুল আসতেই থাকছে, এবার তাদের তো এক্সট্রা দরকার হয়, তাদের গ্লুকন ডি দরকার হয়, সেক্ষেত্রে তাদের হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করে দিতে হবে। এইভাবে এই আইডিটা দেবাশিস আরেকবার দর্শকদের জন্য। এটা হলো লেডি মামা। কি দেখুন গাছ, যদি আর 10টা দিন আগে দেখাতে পারতাম। ফরমোসা গ্রুপ, এটা ফরমোসা গ্রুপ লেডি মামা। তোমার তো মিনিয়েচার বোগানভিলিয়া একটু বেশি পছন্দ। হ্যাঁ, মিনিয়েচার আছে, ওই সাইডে আছে, মিনিয়েচার আছে। ওর কাছে প্রচুর ভ্যারাইটি বন্ধুরা। এইসব গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুলের জন্য কিন্তু রেডি। ঠিক আছে, একদম রেডি। এইটা তোমরা কখন ফুল নেবে এই সমস্ত গাছে? কি সুন্দর, একবারেই ইচ্ছা আছে ফুল নেওয়ার। আচ্ছা, মানে এখন যদি এর গ্রোথটা কমিয়ে দিই, সাথে সাথে ফুল চলে আসবে, তার জন্য গাছটা এখনো গ্রোথে রাখা। বুঝেছি, মানে জল বেশি দিচ্ছ তাই তো? হ্যাঁ, মানে গ্রোথটা যেই কমিয়ে দেবো সেই ফুল আসবে। বুঝে গেছি, মানে একদম টান দিলেই ফুল চলে আসবে। ঠিক, অসাধারণ। এই তো বোগানভিলিয়া। আমি তো দেবাশিসের কাছ থেকেই শিখে গেছি বন্ধুরা, আপনারাও আশা করছি দেবাশিসের কাছ থেকে বোগানভিলিয়া শিখবেন। এই শিখছেন, আর আমি শিখে গেলাম, বন্ধুরাও শিখতে পারবে। কি, অবশ্যই, কেন পারবে না? খাতিগোড়া কি আছে দেখুন, এইটা একটা বড় চমক। জিআই দিয়ে কি সুন্দর। এই গাছগুলো আর তো কোনো নেই, মানে এর আর গ্রোথ নেই, মানে কি বলবো, এর একটু মাটিও চেঞ্জ করতে হবে, এবং এত পরিমাণে ফুল দিয়েছিল, আবার নতুন করে এর খাবার দিতে হবে, তাছাড়া সম্ভব না। এটাকে পুরো ফুটবল বানিয়ে দিয়েছো, ফুটবল। হ্যাঁ, কিন্তু দেবাশিস এইভাবে মুন্সিয়ানা তো সবাই প্রদর্শন করতে পারে না। তুমি যেরকম ভাবে প্রদর্শিত করছো, মানে তোমার গাছগুলো তুমি যেভাবে এক্সিবিট করো শোয়ের মাঠে, সবাই তো পারে না। তো এই ধরনের জিআই এর কাজগুলো একদিন আমাদের চ্যানেলে দেখিও কিভাবে। অবশ্যই আমরা নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে আসবো, কিভাবে একটা গাছকে ফুটবলের শেপ দেওয়া হয়। দেখুন বন্ধুরা, কি অসাধারণ ভাবে শেপটি দেওয়া হয়েছে। জিআই এর তার, এই তারগুলো আমরা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবো তাই তো? একদম, কি অসাধারণ লাগছে। এটা যখন ফুল ভলুমে উঠবে দেবাশিস, কেমন লাগবে? এটা তো দেখা যায় না, এটা তো মনে হবে যে পুরো একদম রেড, মানে এই যে রেড কালার, এই মনে হবে যে পুরো একদম লালে একটা, মানে লাল রঙের একটা ফুটবল চাদর, মানে একদম। এই আইডিটা দেবাশিস, লাল রঙের ফুটবল, এর আইডিটা। এটা এখানে আছে, একটা ফ্লেম আছে, এটা আচ্ছা, ফ্লেম। তোমার কাছে তো ব্রিজা গ্রুপেরও প্রচুর গাছ রয়েছে। ব্রিজা গ্রুপটা আমার খুব পছন্দ হয়। আচ্ছা, ব্রিজা গ্রুপটা খুব ভালো। আর ভিডিও শেষ করার আগে দেবাশিস আরো দুটো সামনের গাছ দেখাই, যে গাছে অবশ্য ফুল নেই, কিন্তু আপনারা গাছ দুটি শুধু দেখুন বন্ধুরা। দেখুন, এই আইডিটির নাম হলো থিমা। শুধু গাছটিকে দেখুন, গাছটিকে ভালো করে পর্যবেক্ষণ করুন। ব্রাদার, এই গাছটি যখন ফুল হবে কেমন দেখতে লাগবে আপনারা শুধু ভাবুন একবার। এই গাছগুলো কিন্তু একদম রেডি গাছ, মানে রেডি মানে কি, ফুলের জন্য রেডি এবছরে। মানে দেবাশিস, এই গাছে ফুল আসলে কিন্তু ডেফিনেটলি আমাকে নক করবে। আমি মানে খুব
মুখিয়ে আছি এরকম একটা সুন্দর ভিডিও আমি দর্শকদের উপহার দেবো। Actually এই যে এক্সট্রা যে ডালগুলো আছে এই ডালগুলোই মেন আমার কেটে দিতে হবে, ঠিক আছে, মানে আচ্ছা আচ্ছা, শেপটা মেনটেনের জন্য। কারণ এইসব ডালে যখন ফুল আসবে তখন ভালো লাগবে না এর সাথে, তার জন্য গাছের শেপ মেনটেনের জন্য এই ডালগুলো আমি কেটে দিতে হবে। বাহ, চারপাশ থেকে দেখুন আপনারা কত সুন্দর গাছটিকে দেখতে লাগছে। প্রুনিং হচ্ছে গাছগুলোতে, যত সুন্দরভাবে আপনারা প্রুনিং করবেন, প্রুনিং গাছের এইগুলো shape সব দেবেন। গাছের লাইট প্রুনিং হচ্ছে, ঠিক আছে, হুম। মানে প্রুনিং এসব গাছগুলোই কমপ্লিট একরকম। আচ্ছা দেবাশিস, এত দামি দামি ডাল, এই ডালগুলো কত সুন্দর হেলদি ডাল তুমি কেটে ফেলছো, মায়া লাগছে। মানে কত হ্যাঁ, ডালগুলো actually- কেনার জন্য নার্সারিতে যায়। অ্যাকচুয়ালি কি ভালো গাছ যদি করতে হয় না, এই যে ডালের মায়াটা কিছুটা না ছাড়লে মানে হয় না। মানে এই একটা ডাল থাকে, এই ডালটাই চারা বানাবো, এটা এরকম করলে তো এই মানে গাছ সে তো সম্ভব স্বাভাবিক না। সে তো দেখুন গাছটার ব্যাপ্তি দেখুন বন্ধুরা, আমি দেখাই একটু ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন কত বড় বৃহদাকৃতি একটি বোগানভেলিয়া। আইডি হচ্ছে থিমা। থিমা ওর পক্ষে সামলানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কত বড় ব্যাপ্তি নিয়ে গাছটি। রিপোর্ট করার সময়ও দুজন মিলে এইসব গাছ তোমরা রিপোর্টিং করো কি করে, এত বড় বড় গাছ? 2-3 জন মিলে রিপোর্ট করতে হয়, কারণ একার পক্ষে সম্ভব নয় গাছ রিপোর্ট। বাহ, খুব সুন্দর। দেখুন সুন্দরভাবে প্রুনিং করছে দেখে দেখে, যাতে গাছটিকে সুন্দর শেপ দেওয়া যায়। বাহ, খুব সুন্দর। এরকম তো আরো একটা গাছ আছে আপনাদেরকে, এবার আমরা সেই গাছটি দেখাই। বন্ধুরা দেখুন আরো একটি থিমা, দেখুন গাছটিকে দেখুন কত বড় একটি ব্যাপ্তি নিয়ে গাছটি তৈরি হয়েছে। এটাও একটা থিমা, আগে যেটা দেখালাম সেটাও থিমা, এটাও সেম সেম গাছ, দুটো দু জায়গায় রাখা আছে। দেখুন প্রুনিং করছে দেবাশিস, ভালো করে দেখে রাখুন কিভাবে প্রুনিং হয়। দেখুন এরকম একটা ভালো ফ্যালকন কোম্পানির অথবা যে কোনো যাবতীয় আপনাদের পছন্দের কোম্পানির একটা প্রুনার কিনে নেবেন, মোটা শক্ত, ওই 400-500 টাকা দাম কি 600-700 টাকা দাম নেবে। হ্যাঁ, এবং ইয়ে কমে আছে, এটা তো মেন কোয়ালিটি ভালো না, তুমি যে কাটছো এবার কি একটা কোয়ালিটি ভালো কিনলে কি হবে, এটা আমি 2-3 বছর অনায়াসে ব্যবহার করতে পারবো, অসুবিধা হবে না। তার বেশি মানে কম করে বললাম, তার বেশি। এবার কি মানে সবসময় যেটা ব্যবহার করতে হবে তা না, সাইডে একটা দুটো রাখা ভালো, সেইগুলোই করা হলো। আবার এটা হচ্ছে মোটা ডালের ক্ষেত্রে করা হলো। তোমার গাছের যা শেপ দিয়েছো ভাই, ফিদা হয়ে গেছি দেখে, সত্যি কথা। আমি দেখাই বন্ধুদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন শেপ দেখুন। এই গাছে যখন ফুল ব্লুমিং এ মানে ব্লুমিং স্টেজে আসবে, গাছটিকে কতটা দেখতে সুন্দর লাগবে আপনারা একবার ভাবুন। ঘুরিয়ে দেখালাম, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, ভিডিওটা দেবাশিস যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিল। তবে যেতে যেতে দেখুন দেবাশিসে কিন্তু যেদিকেই তাকাবেন, দেবাশিসের বোগানভিলিয়া একটি স্বর্গরাজ্য ওর বাড়িতে, রীতিমতো একটি স্বর্গরাজ্য। দেখুন কত সুন্দর সুন্দর এই আইটেম গুলো। দেবাশিস তুমি কি নিজেই সব করো? হ্যাঁ, এইগুলো সব নিজেই করো। এটা এখন রেডি করে, এটা কি হাতি? তো এটা হাতি। বাহ, এটা টপিয়ারি। এটা বাহ, টপিয়ারি যেটা হাতি। দেখুন ওই একটা কথা আছে না, হাতি চলে বাজার তো কুত্তে ভকে হাজার। তো দেখুন হাতি, দেখুন আজকে দেখুন এই হচ্ছে হাতি, কি সুন্দর। আচ্ছা এই দেবাশিস এই কাজটা তুমিই করো তো? হ্যাঁ, এটা আমি করি। এটা শুধু আমি বলতে এটা ভুল হবে, কারণ আমার বাড়ির সকলেই হেল্প করে এবং সকলেই এর প্রতি খুব এখন আগ্রহী, সকলেই সাহায্য করে। খুব সুন্দর। এই হাতির সুটটা একটু বাকি আছে উঠতে। হ্যাঁ, একটু বাকি আছে, এখনো টাইম লাগবে, এখনো 1 বছর টাইম লাগবে। এখন 1 বছর টাইম লাগবে। খুব সুন্দর হচ্ছে, অসাধারণ। আর এই গাছটা কি গাছ যেটা দিয়ে তোমরা করছো? এটা হলো মানে টপিয়ারির জন্যই এটা এনেছিলাম, এর নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা একটু কাছ থেকে দেখাই। টপিয়ারির জন্যই করা, ঠিক আছে। দেখুন হাতি মানে হাতি সুটটা খেয়াল করে দেখতে, আমার অনেকেই এটা বলেছে এটা হলো মানে চারা করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চারা করে অনেকের দিতে হবে। এটা ভারী সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর তোমার হাতের নৈপুণ্যতা এবং পারদর্শিতায় এই গাছটি একটা আলাদা মানে এটা একটা আলাদা, টপিয়ারিটা একটা আলাদা মাত্রা পেয়েছে, অসাধারণ। এটা পটে রাখা আছে? হ্যাঁ, এটা পটে রাখা আছে, ভবিষ্যতে এটা মানে ট্রান্সফার করবো আর একটা জায়গায়। বাহ, খুবই সুন্দর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? অলরেডি 24 মিনিটের হয়ে গেছে। আপনারা একটি কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করবেন। যারা নতুন দেখছেন দেবাশিসের ভিডিওগুলো ফলো করবেন। আমার চ্যানেলে প্রচুর দেবাশিসের ভিডিও আছে, আমি দেবাশিসের ভিডিও বানাতে খুব পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। নতুন গ্রোয়ারদের প্রমোট করে অলওয়েজ পুষ্পকাহন, আপনারা সবাই জানেন। একটাই অনুরোধ, যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে দেখবেন, তাতে আমরা উৎসাহিত হব, আমরা আরো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হব। সবাই সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে। একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন এবং দেবাশিসকে অসংখ্য ধন্যবাদ। একটি নমস্কার, সকলে ভালো থাকবেন, গাছের সাথে থাকুন। একদম নমস্কার।